আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি 6 নং গোপীনাথপুর কসবা ইউনিয়ন পরিষদে। এখানে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ কসবা উপজেলা। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের ইউপি মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে 2022 সালে তো আপনি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন, তো আপনি আপনার গোপীনাথপুর ইউনিয়নকে মাদক, ইফটিজিং এবং বাল্যবিবাহ মুক্ত রাখার জন্য চেয়ারম্যান হিসেবে কি করে যাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান, 6 নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, 6 নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ। আমি 2022 সালে নির্বাচিত হওয়ার পর আমাদের ইউনিয়নটা, গোপীনাথপুর ইউনিয়নটা করবা উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন এবং করবা উপজেলার একটি করবা উপজেলার মধ্যে এই ইউনিয়নটি হলো একটি সর্ববৃহৎ ইউনিয়ন, যার আয়তন 31 বর্গ কিলোমিটার এবং করবা উপজেলার মধ্যে গোপীনাথপুর ইউনিয়ন হলো একটি প্রকৃতির লীলাভূমি, যা ভারতের ত্রিপুরা রাজ্যের পাদদেশে অবস্থিত। তো এই যেহেতু আমাদের টোটাল এলাকাটা ভারতের সাথে ত্রিপুরার বর্ডার, সীমান্তবর্তী এলাকা, তা আমি চেয়ারম্যান হওয়ার পূর্বেই আমার কমিটমেন্ট ছিল, যেহেতু সীমান্তবর্তী এলাকা, আমার এলাকায় মাদককে আমি অবশ্যই বন্ধ করব। মাদক কীভাবে এই এলাকা থেকে নির্মূল করতে পারবো সেই চেষ্টা আমি করব। তা আমি চেয়ারম্যান হওয়ার পরে আমি আমার পরিষদের মেম্বারদেরকে নিয়ে, এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে এবং সুধীজনকে নিয়ে এবং বিভিন্ন সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকদেরকে নিয়ে যথেষ্ট চেষ্টা করেছি মাদককে কীভাবে মুক্ত করা যায়। ইনশাল্লাহ আমি মাদকের বিষয়ে জিরো টলারেন্সে আসতে পারি নাই, তবে অনেকটা ভালো গিয়েছি। আর পাশাপাশি বাল্যবিবাহ আমার ইউনিয়ন একেবারে বন্ধ। আমার ইউনিয়ন একটি বাল্যবিবাহ হচ্ছে আমরা দেয় হ্যাঁ, বাল্যবিবাহের ব্যাপারে জিরো টলারেন্স, আর মাদকের ব্যাপারে জিরো টলারেন্স করতে পারি নাই। তারপরে শতভাগ চেষ্টা করে অনেকটা ভালো অবস্থানে আছি, শতভাগ চেষ্টা করে যাচ্ছি যাতে কিছু ভালো। আর বাল্যবিবাহ এবং মাদক এই দুই বিষয় নিয়ে বর্তমানেও সকলকে নিয়ে একসাথে কাজ করে যাচ্ছি। আচ্ছা, পরবর্তীতে আপনার ভিশন এবং মিশন কি? পরবর্তী মিশন আমাদের এই ইউনিয়নে যাতে বাল্যবিবাহ না হতে পারে, এদিকে শতভাগ চেষ্টা করবো। ইনশাল্লাহ জীবন থাকবো, জনগণের সেবা করব এবং মাদককে একবার নিয়ন্ত্রণ করার একবার নির্মূল করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ সহায় রাখে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।